পাটুরিয়া দৌলতদিয়া ঘাট একটি ঐতিহ্যবাহী ঘাট। এখান দিয়ে শত শত যাত্রী পার হয়। আমাদের পুরাতন যে ঘাটটি ছিল সেই ঘাটটি নদীর পানির বৃদ্ধির কারণে আমরা ওইখানে ভাঙন শুরু হওয়ার পরে আমরা ঘাট ওইখানে রাখতে পারিনি। পরে বাধ্য হয়ে আমরা 2 নম্বর ফেরিঘাটে লঞ্চ প্লেস করি। ওখানেও একদিন রাখার পরে তারপরেও আবার ভাঙন শুরু হয়। বাধ্য হয়ে আমরা এখন বড়ইতলা আমাদের যে আগে পুরাতন একটা ঘাট ছিল সেই ঘাটে আমরা আসি। তো এখানে জানেন এখানে পল্টন নাই, স্পাটের কারণে পল্টন বসাইতে পারতেছে না। আমি বিআইডব্লিউটি এর পোর্ট অফিসার মহোদয় ওনাকে বলেছি, সিপিএস স্যার ওনাকে বলেছি, তারপরে বিআইডব্লিউটি এর যে এক্সেন ওনাকেও আমি বলেছি। পরে আমি বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসার ওনাকেও বললাম যে স্যার এই ঘটনা আপনি একটু দেখেন। উনি সঙ্গে সঙ্গে আসছেন, এসে উনি বিআইডব্লিউটি এর পোর্ট অফিসার ওনাকে বলছেন, সিপিএস স্যারকে বলছেন, এক্সেন মহোদয়কেও বলছেন, রিকোয়েস্ট করেছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। এবং পানি উন্নয়ন বোর্ডের এক্সেন ওনাকেও ফোন করে বলছেন যে জিও ব্যাগ ফেলে ঘাটটা ঠিক করার জন্য। কিন্তু বিআইডব্লিউটি বলছে এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ, পানি উন্নয়ন বোর্ড বলছে এটা বিআইডব্লিউটি এর কাজ। ওনারা একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতেছে। আমি আসলে এটা জানেন এটা একটি ঐতিহ্যবাহী ঘাট, এই ঘাট দিয়ে শত শত যাত্রী পার হয়। আমরা যে অবস্থায় এখন ঘাট রাখছি এই ঘাট তো নিরাপদ না। এখানে অপরিকল্পিতভাবে ড্রেজিং হয়েছে। ড্রেজিংয়ের কারণে আপনার এই স্রোতটা বেশি হয়ে গেছে। ওরা ড্রেজিংয়ের নামে এনে কিছু হরিলুটো করছে ওরা। কারণ এই নদীর পাড়ে আপনার এই ফসলি যে জমিগুলো ছিল এই পাড়গুলো ওরা ড্রেজিং করে মাটি কাটে নিয়ে ওরা মাটি টানে উঠাইছে, টানে উঠাইয়া ওরা বাইরে বিক্রি করছে। আবার আপনার যদি এটা পরিকল্পিতভাবে যদি আপনি ড্রেজিংটা করতো তাহলে মনে হয় পাটুরিয়া ঘাটে এত হুমকির মুখে হইতো না। আর আগে ধার ছিল আপনার এলো দৌলতদিয়া ঘাট প্লাস চলে যেত দাসকান্দি স্কুলের মাথা থেকে, সেই ধারটা এখন পাটুরিয়া ঘাটে যাইতেছে। এনে গহীনতা অনেক বাইরে গেছে, সেজন্য আপনি পাটুরিয়া ঘাটগুলো ভাঙতেছে। আর এইখানে পানি উন্নয়ন বোর্ড উঠিয়ে যদি তাড়াতাড়ি জিও ব্যাগগুলো ফেলাইতো তাহলে মনে হয় পাটুরিয়া ঘাটে তো তাড়াতাড়ি ভাঙতো না। ভাঙার কথায় এখানে এসে জানছি যে এখানে ওই বাসের কন্ট্রাক্টর বলছে এদিক যাওয়া যাবে না, ঘাট ভেঙে গিয়েছে, আপনারা এইদিকে চলে যান। অনেক ভোগান্তি পড়তেছে। একবারে মানে ওখান থেকে আসতে এখন 10 টাকা বেশি লাগছে অটোয় আসতে, সময় আবার বেশি লাগবে আমাদের, এবার থেকে উপরে যাতে সময় বেশি লাগবো। পানি বৃদ্ধির কারণে আমাদের যে লঞ্চ ঘাট, আমাদের যে মূল যে লঞ্চ ঘাট, দীর্ঘদিনের লঞ্চ ঘাট, এই লঞ্চ ঘাটটা ভেঙে যাওয়ার পরে আমাদের রোরো একটা পন্টন ব্যবহার করার জন্য 2 নম্বর ঘাটে হস্তান্তর করা হয়েছে। সেই ঘাটটা ভেঙে গেছে, এই ঘাটে আমাদের কোনো পন্টন নাই। আর আমাদের এই ঘাটে অনেকে জানেই না যে লঞ্চগুলো এই ঘাটে আসছে। আর এই ঘাটের মেন সমস্যা হইতেছে যাত্রী ওঠার থেকে ডাউনের যে লঞ্চগুলো আসতেছে নামার ক্ষেত্রে একটু রিস্ক, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো কেউ দেখতেছেই না।